একদিন আবু জেহেল মূর্তি নিয়ে রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, তার প্রস্তাবে ব্যাগ আসে, তার মূর্তি, দাদা মূর্তির তো ক্ষুদা মানে, ওই মূর্তিটা রাস্তায় রেখে এক জায়গায় প্রস্তাব করছে। প্রস্তাব করার পর কুত্তা একটা এসে তার ক্ষুদার মুখের মধ্যে প্রস্তাব করতেছে। এখন আবু জেহেল বসে বসে চিন্তা করে, কেমন ক্ষুদা রে, আমরা ক্ষুদা মানি, মুখের মধ্যে কুকুর প্রস্তাব করে, ওই কুকুরটা তাড়াইতে পারে না, তাহলে আমাদের কেমনে বাঁচাইবে? এর থেকে তো মুহাম্মদের ক্ষুদাই ভালো। সুবহানাল্লাহ বলবেন না? সে মনে সিদ্ধান্ত নিল যে, মনে মনে একটু ভাব আসলো, মুহাম্মদের ক্ষুদা ভালো, তার ক্ষুদাই মেনে নেবে, এই ক্ষুদা আর রাখবে না। প্রস্তাব করে এসে ক্ষুদাটা লইয়া মূর্তির হাতে নিয়ে বলে, না, আমাদের ধর্ম বাপদাদা ধর্ম, যদি মুহাম্মাদের ধর্ম মানতে যাই তাহলে আমরা ছোট হয়ে যাব, খারাপ দেখা যায়, আমাদের ইজ্জত কমে যাবে, প্রেস্টিজ কমে যাবে। ঠিক তদ্রূপ ওই আবু জেহেলের সন্তানেরা এখনো আছে, যারা বুঝে ইসলাম সত্য, ওলামায়ে কেরাম যা বলে সব সত্য, কোন ওলামায়ে কেরাম কোনো দোষী না, এরপরেও আলেমদেরকে মিথ্যা উপহার দিয়ে জেলে ঢুকানো হয়। কেন ঢুকানো হয়? যেন তাদের ক্ষমতা কখনো নষ্ট না হয়, তাদের চেয়ার যেন কখনো চলে না যায়। এটা তারা বুঝে শুনে সব সময় বারবার কোরআনের উপর, ইসলামের উপর, আলেমদের উপর, মসজিদের উপর আঘাত তারা করে, কিন্তু কোনোদিন এটা সম্ভব হবে না। ইসলামের বাতি কিয়ামত পর্যন্ত চলবে, কেউ নিভাইতে পারবে না। যারা এটা ফু দিয়া নিভাইতে আসবে, ওদেরকে আল্লাহ তাআলা ফু দিয়া দিল্লিতে পাঠায়া দিবে, কেউ কিছু করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন, সকলে বলে আমিন।